আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার পাশে দাঁড়ানো যাকে দেখতেছেন তাকে ইতিমধ্যেই আমার ভিডিওতে আরও আপনারা দেখেছেন, সেই মুন আপু। ইতিমধ্যেই কিন্তু সে একটি ভিডিও করছিল, তাকে একজনে বিবাহের জন্য আসছিল, তার দোষ দিয়ে সেই ব্যক্তি আবার পালিয়ে গেছে। সেটা প্রায় 30 মিনিটের একটা ভিডিও, তার এবং তার খালাতো ভাই না মামাতো ভাই এবং সে তিনজনের ভিডিও আমি নিছিলাম। ওই ক্ষেত্রে তার দোষ দিছিল। সে বলছিল সে খারাপ কাজ থেকে ফিরে আসছে, আবার সে রাগারাগি করিয়া খারাপ কাজে চলে যেতে চায়, এটা সে বলছে। আর আপনি বলছেন আপনাকে খারাপ কাজ করিয়া সে 1 লাখ না 2 লাখ টাকা দিতে কয়। হ্যাঁ, ও আমার কাছে মানে তখন তো আপনাদের সামনে বলল যে আর কোনো অন্যায় করবে না, মানে আমার সঙ্গে মানে আমাকে কোনো কিছু নিয়ে খোঁটা দেবে না। মানে তারপর কিছুদিন পর যাইতে না যাইতেই মানে আমার যে জমানো টাকা ছিল পূর্বের, সেগুলো দেখার পর তার লোভ লেগে যায়, সেগুলো খরচ করে ফেলে আমার কাছ থেকে নিয়ে। আর ছেলেটা নেশায় আসক্ত ছিল, নেশা করতেছিল। এই অবস্থায় মানে তখন আমাকে সে আবার বাধ্য করে, তুই ওই কাজ করবি, করে এনে আমাকে টাকা দিবি, কিন্তু কাউকে বলবি না। সম্মানিত বন্ধুরা, আমরা বিবাহর আগে কারো ছেলে মেয়ের কারোর সাথে কারো নাম্বার কেন দেওয়া হয় না? শুধু এই একটি কারণে, যে বেলা মৌনাপুর নাম্বার এবং ওই যে নিলয় নাকি জানি একটু ভাইয়ের নাম, হ্যাঁ, নিলয় 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 নিলয়। নিলয় এই যে নামটা মনে আসছে, নিলয়, তার নাম্বারটা আমরা দিয়েছিলাম, তার সাথে কথা হয়েছে, তারা একসাথে কথা বলছে। এই কথা বলার কারণে পরবর্তীতে আমগো টপকিয়ে তারা বিয়ে শাদীর জন্য আগাচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু তাদের টাকা পয়সা খাইয়া তারা আবার বাক হয়ে গেছে। সেই ভিডিও আমি তুলে ধরছিলাম। এখন জানবো সে তারপর আর যোগাযোগ করছে কিনা, এখন সে বিয়ে শাদী করছে কিনা, বা এখন কি করবে। আপনার কি তার সাথে আর পরে যোগাযোগ হয়েছে? না, আমি ওইরকম মানুষের সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করি নাই। ওর দুলা ভাই আসছিল, ওর কিছু লোকজন আসছিল আমাকে বোঝানোর জন্য, নিয়ে যাওয়ার জন্য। আমি বলছি অসম্ভব, সে কখনোই ভালো হবে না, মানে যার ওইরকম নেশা সে কখনো ভালো হবে না, কারণ ওইরকম অভ্যাস তো তার থেকেই যাবে। জি। আচ্ছা, যেহেতু সে ভালো হবে না, এখন আপনি কি পরবর্তী তার এই পর্যন্ত এতে প্রায় বছরের কাছাকাছি হয়ে আসছে মনে হয় আপনার সেই কথাগুলো আমরা বলছিলাম। না, আমি আর বিয়ে শাদী করি নাই, আর করার চিন্তাও করতেছি না। না, যদি বিয়ে শাদী করেন ঠিক আছে, যদি আমরা কি লোকজন দেখতে পারি, তাহলে যদি আরেকজন দেখে আমাদের মাধ্যমে সেটা হবে। এটা তো আপনি টপকাই আমাদের গেছিলেন, এটা আপনার ভুল ছিল কি না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে ওইভাবেই বুঝাইছিল আর কি। আমি আপনাকে বারবার বলছি যে আপনার সাথে দেখা হয়েছে কিনা, আগে কথা বলছেন কিনা। আপনারা বলছেন যে না, আমরা শুধু ফোনে একটু কথা বলছি, কিন্তু পরবর্তী জানতে পারলাম যে আপনারা তাদের সাথে ঘুরতে গেছেন, পার্কে গেছেন, কথা বলছেন, তার আদান প্রদান করছেন। তা এটা আমাদের না জানেই আপনারা করছেন, আর ভুল তো আপনারা করছেন নাম্বার দিয়ে, আমি তো করি নাই। সেটাই। এখন কথা হচ্ছে যে মানে এখন আর বিশ্বাস হয় না কারো উপর। ওইরকম ভালো সেজে আসবে, আপনাদেরকে ধরুন এরকম ভুলভাল বুঝাবে, পরে আবার ওইরকম করবে। তা আমি চাইছিলাম কি, যে আপনাকে এখন ভালো একটা মানুষকে এনে দিতে, মিডিয়ার মাধ্যমে যিনি আসবেন এবং তাদের গার্জিয়ান নিয়ে আসবেন। নিলয়ের মতো একা নয়, গার্জিয়ান। আমরা গার্জিয়ান সহকারে হাজির করো, প্লাস আপনারও গার্জিয়ান থাকবে। গার্জিয়ানের মাধ্যমে আদান প্রদান হবে, প্লাস তাদের কথাবার্তা অনুযায়ী তাদের বিয়ে শাদী হবে। ঠিক আছে, সবই আসলে এখন তো ভয় লাগে, তবু আপনি যেহেতু বলছেন আপনার উপর তো একটা বিশ্বাস আছে। হ্যাঁ, এবার যদি আপনারা কাউকে সিলেক্ট করেন তো আমি রাজি আছি। সেটা আমাদের মাধ্যমে হবে। হুম। আগে তার নাম্বার আগে আপনি পাবেন না, না, আমি কারো নাম্বার চাই না। এমনকি তার সাথে আপনি ঘোরাঘুরি চলাফেরা করতে পারবেন না আমাদের ছাড়া, বিয়ের আগ পর্যন্ত। না, তার সঙ্গে ঘোরা তো দূরের কথা, তার সঙ্গে আমি মুখের কথাও বলবো না। বিয়ের পরে আপনার যা ইচ্ছে তাই করেন, আমাদের আশায় নেই, আশায় বিষয়ে কোনো কিছু জানার দরকার নেই। কিন্তু বিয়ের আগে তার ফ্যামিলি তার সাথে কথা বলতে পারবেন না। বিয়ের পরে বা আমাদের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন, বিয়ের পরে আপনি যা ইচ্ছে তাই করেন। কিন্তু বিয়ের আগে যদি কথা বলতে চান, অবশ্যই আমাদেরকে নক করতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন নিলয় চাইছিল, সে কম বয়সী ছিল। এখন আপনি বিয়ে করলে কেমন ছেলেকে বিয়ে করবেন? আপনারা যেরকমটা আমার জন্য ঠিক মনে করবেন, বিশেষ বিবেক বিবেচনা করে। যেটা দেখবো সেটা আপনার পছন্দ হবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনারা তো আর খারাপ সিদ্ধান্ত নেবেন না, যেটা নেবেন ভালোর জন্য। নিলয় তো দেখতে ভালো ছিল, কিন্তু কী লাভ হলো, তার ভেতরটা তো ভালো ছিল না। ভিতরটা খারাপ ছিল। এখন দেখতে অনেকটা যদি খারাপ হয় আর ভিতরে যদি ভালো থাকে, এমন মানুষ আসলে কি নেবেন আপনি? অবশ্যই। আসল তো মানুষ সুখে থাকে তখনই যার ভেতরের মন মানসিকতা ভালো। উপরের রং দিয়ে তো কেউ কোনোদিন আজ পর্যন্ত সুখে থাকতে পারেনি। সেটাই যদি হইতো, ওই যে কি যেন বলে, সুখ মানে টাকা আর সৌন্দর্য দিয়ে হয় না। ওই যে বিল গেটস আছে না, ওনার বউ তো ওনাকে ছেড়ে চলে গেছে। এত টাকা, উনি কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, তাকে ছেড়ে চলে গেছে। বিশ্ব সেরা না মানে 1 নম্বর ধনী সে, বিল গেটস। তার বউ চলে গেছে, অর্থের জন্য তো যায় না নিশ্চয়ই। সে তাকে সময় দেয়নি, বা কোনো না কোনো মনের অন্য অমিল কোনো আছে। প্রবলেম আছে। হ্যাঁ, সেটাই। এখন বিষয় হলো টাকা দিয়ে সবকিছু হয় না, এটা আপনি বুঝতে টাকা পারছেন। প্লাস সৌন্দর্য।
দুইটার একটা দিয়েও কিছু হয় না, মানুষটা ভালো হইতে হবে, খাঁটি 100% মানুষটা লাগে, মানুষটার মনটা সুন্দর থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, উপরে সুন্দর দেখে নিলাম, পরে আমার সাথে অমানবিক আচরণ করলো, খারাপ ব্যবহার, সারাক্ষণ অত্যাচার, এগুলো সহ্য করে ওই রং দেখে আমি কি করব? রং, শিক্ষা আর হচ্ছে অর্থ, এগুলো একটাও ম্যাটার করে না। একটা সংসার করতে গেলে সুন্দর একটা মন লাগে, অল্প একটু খেয়েও কিন্তু সুখে থাকা যায়। সেটার মধ্যে যদি ভালোবাসা থাকে, যে মিলে বলতেছি দেখো আজকে পারি নাই জোটাইতে, আজ এইটুকুই খাও, রাগ করো না, এরপরে পারলে আনবো, এই কথাটার মতো আর কিছু। আর আমাকে মাছ মাংস এনে দিল, দামি গয়না এনে দিল, এই নাও এসব পড়ো, ঠিক আছে আমি গেলাম অফিসে। আমি বলি তুমি খাবে না? ধ্যাত, ভাল লাগে না এসব কথা, এরকম বলে। কিন্তু রাখো তো, এখন নাস্তা বানিয়ে শখ করে এনে দিব, আর ধ্যাত তোমার নাস্তা, এখন আমি অফিসে যাব, আমার পার্টি আছে, এরকম আমার দরকার নাই। সম্মানিত বন্ধুরা, আমরা যেই কথাগুলো বলেছি আপুর সাথে ইতিমধ্যে আপনারা বুঝতেছেন, দীর্ঘ প্রায় 8-9 মাস বা 1 বছর পরে কিন্তু সে বিয়ার জন্য আবারও রাজি হয়েছেন। 1 বছর আগেই তার সাথে কথা হয়েছিল, আসলে নিলয় নাকি সে 2 নাম্বারই করেছে বা বাটপারি করেছে তার সাথে। নিলয় বলছে তার দোষ আর সে বলছে নিলয়ের দোষ, কিন্তু আমরা একত্রিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু নিলয় ছেলেটা কিন্তু পরবর্তীতে আসে নাই। পরে মনে করছিলাম যে না, তাহলে তারই দোষ, তাহলে তার কোনো দোষ নাই, তাহলে সে নির্দোষ। এটাই পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরে, অনেকবার ফোন দেওয়ার পরে লাস্ট মুহূর্তে সে আসছে, তার সাথে আমরা লিগ্যালিটি কথা বলছি। এখন বলছে যে বিয়ে শাদী করবে না, পরে বলছে না এখন বিয়ে শাদী আবার করতে চায়, তবে ভালো একটা মানুষ হোক, সে গরিব বা একটু বয়স্ক হোক, কিন্তু তার মনটা ফ্রেশ থাকতে হবে, ভালো থাকতে হবে, এমন একটা মেয়েকে সে, ছেলেকে সে বিবাহ করবে। আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে? না, ভালো হইলেই চলবে। ভালো হলেই চলবে, কোনো চাওয়া পাওয়া তো নাই? না, অর্থ, রূপ, এগুলো কি নিয়ে তো কেউ মাটির নিচে যায় না। মানুষটা ভালো হবে, যেন সারা জীবন সুন্দর করে থাকতে পারি, এটাই। অত্যাচারিত না হইতে হয়, কারণ সব জায়গায় তো শুধু অত্যাচারিত মানে হইতেছে, সবাই একই রকম করে। যাক, সম্মানিত বন্ধুরা, যদি এরকমের কোনো লোক থাকেন অবশ্যই আমাদের ইমেল করে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে ভালো কিছু করার চেষ্টা করব তাদেরকে নিয়ে। আরেকটা বিষয় হলো যে তাদেরকে বিয়ে শাদী করার পরে অনেকেই যে নিলয়ের মতো যদি টর্চারিং করতে চান বা বাজে মন্তব্য করতে চান, অথবা তাদেরকে আগের জায়গায় আবার ঠেলে দিতে চান, তাহলে অবশ্যই এগিয়ে আসবেন না। আর যদি মনে কোনো অসৎ নিয়ত থেকে, তাহলে এগিয়ে আসবেন না। নিলয় সার পেয়ে গেছে, কিন্তু আপনি মিডিয়ার সামনে আসবেন আর 2 নম্বরে কাজ করবেন, তাহলে আপনি কিন্তু কখনোই ছাড় পাবেন না। অবশ্যই আপনাকে আইনগত ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। আপনার আর কিছু বলার আছে? না, কিছু বলার নেই, তবে শুধু এইটুকুই বলবো, মানে খুব বেশির চাইতে, খুব করার চাইতে চুপ করা ভালো, মানে বেশির চাইতে অল্পই ভালো। খাবারেই মানুষ কিন্তু সুস্থ থাকে, আবার অতিরিক্ত খেয়েই কিন্তু মানুষ অসুস্থ হয়। তো আমি চাই অল্পর মধ্যেই সুখ চাই। জি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই মাছরাঙা পাখি